আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাস নম্বর হচ্ছে 3। আজকের ক্লাসের বিষয় মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস পরিচিতি। বন্ধুরা, এই মুহূর্তে আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সেলের ইন্টারফেস। মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসটা এরকম। আজকে আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসের সাথে সম্পূর্ণরূপে পরিচয় করে দিব। এর মধ্যে একদম প্রথমেই বলিনি, এই যে আমি মাউসটা নিয়ে যে নাড়াচ্ছি, একটু ভালো করে দেখুন, এই সম্পূর্ণটাকে বলা হয় একটা ওয়ার্ক বুক। এই সম্পূর্ণটাকে একটা ওয়ার্ক বুক বলা হয়। তারপরে দেখুন বন্ধুরা, এই মুহূর্তে আমার মাউসটা যেখানে আছে, এই যে ফাইল, হোম, ইনসার্ট, লেআউট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ, এই যে সিরিজটা আছে দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে মেনু ট্যাব। বন্ধুরা, আমার মাউসটা এই মুহূর্তে যেখানে আছে, এই যে লেখা দেখতে পাচ্ছেন সেলস রিপোর্ট 1 এক্সেল, এই জিনিসটাকে বলা হয়েছে টাইটেল বার। বন্ধুরা, স্ক্রিনে আমার মাউসটা এখন যেখানে আছে, এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় নেম বক্স। বন্ধুরা, এই মুহূর্তে আমার মাউসটা যেখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন একটা বার, এইটাকে বলা হয় ফর্মুলা বার। এই যে সম্পূর্ণটাকে ফর্মুলা বক্স বা ফর্মুলা বার বলা হয়। বন্ধুরা, এই মুহূর্তে যে শিটটা এখানে ওপেন আছে, যে দেখতে পাচ্ছেন ডাটা, সোর্স ডাটা, এইখানে যে শিটটা ওপেন আছে, এই সম্পূর্ণ শিটটাকে বলা হয় ওয়ার্কশিট। বন্ধুরা, এখন আমার মাউসটা যেখানে আছে, এই সম্পূর্ণটাকে বলা হয় রিবন, এবং আমি এটা বক্স আকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সম্পূর্ণটাকে বলা হয় রিবন বার, এবং এই রিবনে সমস্ত আপনাদের মেনু, তারপর সাব মেনু এবং সমস্ত যে কমান্ডের অপশনগুলো আছে, কমান্ডের সমস্ত অংশগুলো কিন্তু এই অংশটাতে, এই রিবনে কিন্তু থাকে। বন্ধুরা, এই মুহূর্তে যেগুলো আমি দেখাচ্ছি, এইগুলোকে সবগুলোকে বলা হয় কলাম হেডার। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলোকে বলা হয় কলাম হেডার। বন্ধুরা, এই মুহূর্তে আমি যেটা দেখাচ্ছি, এই যে লাইনগুলো, এই লাইনগুলোকে বলা হয় গ্রিড লাইন। বন্ধুরা, এই মুহূর্তে আমি যেটা দেখাচ্ছি, কোনো সেল যদি এভাবে সিলেক্ট করা হয়, তাহলে ওই সেলগুলোকে বলা হয় সিলেক্টেড সেলস, অথবা যদি একটা হয় তাহলে সিলেক্টেড সেল। বন্ধুরা, এই মুহূর্তে যে বারটা আপনি দেখতে পাচ্ছেন, এই বারটাকে বলা হয় স্ট্যাটাস বার। এই সম্পূর্ণটাই হচ্ছে স্ট্যাটাস বার। বন্ধুরা, আমার মাউসটা এখন যেখানে আছে, এইটাকে বলা হয় জুম ইন এবং জুম আউট করার কন্ট্রোলার। এই যে জুম, এটা হচ্ছে এইটাতে দিলে জুম ইন হয়, এবং এটাতে দিলে ওয়ার্কশিটটা জুম আউট হয়। এই কন্ট্রোলারটাকে, এই জুম ইন এবং জুম আউটের কন্ট্রোলার হচ্ছে এইটা। বন্ধুরা, এই মুহূর্তে আমার মাউসটা যেখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেজ ব্যাক এন্ড ভিউ। এটাতে যদি ক্লিক করি তাহলে পেজ ব্যাক এন্ড ভিউ আসবে। আর এই মাঝখানে যেটা আছে, এটা হচ্ছে পেজ লেআউট ভিউ। এটাতে ক্লিক করলে পেজ লেআউট চলে আসবে। এবং এই পাশে যেটা আছে, এটা হচ্ছে নর্মাল ভিউ। এটাতে ক্লিক করলে নর্মাল ভিউয়ে চলে আসবে। বন্ধুরা, এই মুহূর্তে আমার মাউসটা যেখানে আছে, এগুলো হচ্ছে শিট। এই যে দেখতে পাচ্ছেন একটা শিট, এটা একটা শিট, এটা একটা শিট, এটা একটা শিট। এগুলো হচ্ছে শিট বার। এই স্ট্যাটাস বারে এগুলো থাকে, এবং এইগুলোকে বলা হয় হচ্ছে শিট ট্যাব। এগুলোকে বলা হয় শিট ট্যাব। এবং এই শিট ট্যাব আপনি যদি বাড়াতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে, এবং যদি আপনি ডিলিট করতে চান, শিট ট্যাবে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে এই ডিলিটে ক্লিক করতে হবে, তাহলে ডিলিট হয়ে যাবে। আর এইখানে এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটা হচ্ছে এই শিটগুলো, মানে আপনি সামনের যে শিটগুলো আছে সেগুলোতে জাম্প করার জন্য এইটা, আর পিছনের দিকে জাম্প করার জন্য এইটা। এই যে আরেকটা আইকন আছে, এই দুইটা আইকন ব্যবহার করা হয়। সো বন্ধুরা, এমএস এক্সেলের ইন্টারফেস পরিচিতিটা আমরা দেখে নিলাম। এখন চলুন আমরা দেখে নিই সামনের ক্লাসে কি কি রয়েছে। সামনের ক্লাসটা হবে হচ্ছে ক্লাস নম্বর 4, এবং সামনের ক্লাসে আমরা যা শিখব তা হচ্ছে এক্সেল টাইটেল বার পরিচিতি, এক্সেলের ফাইল বাটন পরিচিতি, এক্সেলের কুইক অ্যাক্সেস টুলবার যেটা আছে সেটা আমরা দেখব, এবং এক্সেলের কুইক অ্যাক্সেস টুলবার সেটা কাস্টমাইজ কীভাবে করতে হয় সেটা আমরা দেখব। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সামনের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।